আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। জাতি হিসাবে আমরা লজ্জিত। এই জাতি ইতিহাসের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে এনেছে। আমরা লজ্জিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এইরকম জাতির সাথে প্রতারণা করে, তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? যারা দেশ চালাবে, দেশের জন্য আইন এবং নীতি তৈরি করবে, তাদের মিনিমাম একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত। তারা চেয়েছিল আদালতে গেলে মানুষ যেন ন্যায় বিচারটা পায়। এই তো এতটুকু। একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারো ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক। যত তাড়াতাড়ি এটা করা হবে, আমরা ধরে নিব সরকার তত বেশি তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেই দাবি আজকে পাবলিক স্পেস থেকে রেখে গেলাম। সংসদে বলেছি, বলতে থাকব। দাবিগুলা ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে। সম্মানিত ভাই বোনেরা, অনেক কথা বলে ফেললাম। শহীদ পিতারা বলে গেছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি আপনাদেরকে নয়, কার্যত এই হুমকি জাতিকে দেওয়া হচ্ছে। এই হুমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা আমাদেরকে আলাদা ভাবছেন কেন? আমরা তো প্রথম দিনই আপনাদের ঘর বাড়িতে হাজির হয়ে বলে দিয়েছি যে এখন থেকে আপনাদের পরিবারের সদস্য আর একটা সদস্যের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আছি। হয়তো পারি না সবসময় খোঁজখবর নিতে, মনে চাইলেও, কিন্তু আমাদের অন্তরে আপনারা 7 দিন 24 ঘন্টাই আছেন। আলহামদুলিল্লাহ থাকবেন। এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই, কিন্তু আমরা চেষ্টা করে যাব যাতে আপনাদেরকে সম্মানটুকু দেখাতে পারি। আল্লাহ যেন এই শক্তি আমাদেরকে দান করেন। আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা। আমরা ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। আর কাউকে কোনো পাত্তাই দেই না। আলহামদুলিল্লাহ পাত্তা দিব না ইনশাআল্লাহ। আহত পঙ্গু ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বড় দুঃখ। শহীদ হয়ে যারা চলে গেল, আমরা বিশ্বাস করি তারা তো জান্নাতের পাখি হয়ে গেল। কিন্তু যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারি। আমরা বড় লজ্জিত। সরকার পারে। এই জন্যে এই বাজেট সেশনে 2 বারে এই দাবি উত্থাপন করেছি যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে, তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র। এই রাষ্ট্র হবে অকৃতজ্ঞ রাষ্ট্র, নিমক হারাম রাষ্ট্র। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে। কিন্তু যদি করে, তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, যারা এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাই না, হারিয়ে যাই। আবেগ আসে, কান্না আসে, চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে। কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। হে রাব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করো আর দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও। ন্যায় বিচারের একটা দেশ বানিয়ে দাও। আমাদের যুবকদের স্বপ্নের প্রত্যাশার দেশ বানিয়ে দাও, যেন আমরা মরার সময় শান্তি নিয়ে মরতে পারি।
যে আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। বড় কিছু নয়। এই যুবকেরা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, চেয়েছিল সকলের অধিকার নিশ্চিত হোক। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক। তারা চেয়েছিল চাঁদাবাজদের কবলে পড়ে জাতির যে জেরবার অবস্থা, এখান থেকে জাতি মুক্তি পাক। তারা চেয়েছিল আদালতে গেলে মানুষ যেন ন্যায় বিচারটা পায়। এই তো এতটুকু। তারা তো কারো কাছে ভিক্ষা চায়নি। তারা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ তুলে দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এইরকম জাতির সাথে প্রতারণা করে, তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? যারা দেশ চালাবে, দেশের জন্য আইন এবং নীতি তৈরি করবে, তাদের মিনিমাম একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত। আজকে অনেক বড় বড় কথা আমরা শুনছি বিভিন্ন দিক থেকে, কিন্তু কাজের বেলায় আমরা এটা খুঁজে পাই না। আপনারা নিশ্চয়ই সংসদ দেখেন। আমি বিশ্বাস করি এই কারণে দেখেন যে এই সংসদকে আপনার মজলুমের সংসদ মনে করেন। সেই মজলুম এমপিরা ওখানে গিয়ে জনগণের জন্য কি বলে, এইটা আপনারা আগ্রহ করে শুনতে চান, দেখতে চান। আপনারা মূল্যায়ন করবেন আপনাদের বিবেকের পর্দায়। এ গভীর বিশ্বাস আমাদের আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সে যত বড় শক্তি হোক, কোনো ভয়টয় দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক। যত তাড়াতাড়ি এটা করা হবে, আমরা ধরে নিব সরকার তত বেশি তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেই দাবি আজকে পাবলিক স্পেস থেকে রেখে গেলাম। সংসদে বলেছি, বলতে থাকব। দাবিগুলা ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে থাকতে বলছি না, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবো। এর কোনো ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই মিলে এই দেশকে নির্ভেজাল করার তৌফিক দিন। সবাই মিলে আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন। এবং আমরা বিশ্বাস করি এটা আল্লাহর আইনের ভিত্তিতেই কেবল সম্ভব। আমরা মহান আল্লাহর সাহায্য চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।